তো দিনটা আসলো সোমবার, মে মাসের 4 তারিখ। আর আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমার আপ্পি আর আমার বাগনা ইটালি যাই রাগি। তো তারারে বিদায় দেওয়ার লাগি রেডি আর রওনা দিলাইলাম তারার বাসার যাওয়ার লাগি। আসসালামু আলাইকুম, আমি সাকিব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এয়ারপোর্ট যাওয়ার লাগি ও গাড়ি ইয়ার ঢুকের এখন। আর আমি আর আমার বাগনা হাঁটি হাঁটি পা করি গাড়ি তুটি জিরাম। সবাইরে বিদায় দিয়া আমরা রওনা হয়ে গেলাম এয়ারপোর্ট যাওয়ার লাগি। অনেকে কইতা পারেন যে 1 মাস বাদ এখানে আমি ভিডিও আপলোড করলাম। আসলে আমি ইজি কামে অনেক বেশি বিজি আসলাম, ওখানে আর কি অতদিন লেট হয়ে গেল। আর এখন আপনারা সবাই একটু ভিউ এনজয় করুকা। ফাইনালি আমরা এয়ারপোর্টের মাঝে এখন ঢুকলাম। আমার বাগনা খুবই এক্সাইটেড, তান আব্বুর কাছে যাইতা করি। এর লাগি তাই নামিয়াও ব্যাগ লইয়া আটা শুরু করছেন। আর ব্যাগ লইয়া গিয়া তাই ডাইরেক্ট ওজনের মেশিনে রাখি দিছেন ওজন করার লাগি। এখন হঠাৎ মনে হইলো যে তান দাদু দাদারে আবার বিদায় দিয়ে আইতা, তো আবার তাই নাটি আটি যাইরা তান দাদুরে বিদায় দেওয়ার লাগি। আমি কইতে ও ফাঁকে আমি একটা ছোট করে ক্লিপ লইলাই আমার লাগি। তো আমার বাগনা কইরা তাইন বলিল টিকটক বানাইতা, ও তাইন টিকটক বানানি শুরু করছেন আটি আটি। বাদে আখতা দেখি একটা প্লেন নামছে, তো তাইনল কইরা প্লেনের লগে একটা ভিডিও বানাইতা। তো আমিও একটা প্লেনের লগে টিকটক বানাইলাই না কিতা। বইতে বইতে সময় যান না, তো কই কিতা করতাম। তো আরো একটা ক্লিপ লওয়া শুরু করলাম। ও ঘুরি কই দেখি কয়টা ক্লিপ লই। বাগনা খান্দাতে বইয়া তার লইয়া ক্লিপ লইতাম, কিন্তু তাইন তো বিজি আমারে আরো কিতা দেখানির লাগি। আর আমি ইবাই হুশও না যে তাইন কিতা দেখাইতা। বাদে খেয়াল করলাম যে তাইনও সাদা বিলাই একটা আমায় দেখানির লাগে অত সময় থাকি ডাহরা। তো সাদা বিলাইয়ের লগে আমি ছোট করে একটা ক্লিপ লই দিলাম। বিলাইটা বড় সুন্দর। আমার বাগনারে কইছিলাম যে আমার কাজিন ইনলর একটা ফটো তোলার লাগে, তাই ভিডিও করে লইছেন। ওখান যাইতাম কি আপনারা সবাই রেচইয়া বিদায় বাংলাদেশ। সকালে রোদ কম আছিল, কিন্তু এয়ারপোর্ট যাওয়া বাদে এমনও রোদ দুটা উঠছে গরমে পুরা শরীর জ্বলি যার। প্লেনের ভিতরে একটু শান্তি পাইলাম আমরা, রোদটা কি একটু বাঁচলাম। তো ফিয়া মানিল্লা হইয়া সবাইরে বিদায় জানাইয়া আমরা বিসমিল্লাহ হইয়া উড়াল দেওয়া শুরু করলাম। আমার কাজিনেও খুব সুন্দর করে ইন্ট্রো দিছিলা, কিন্তু প্লেনের শা শব্দে তাইনোর ভয়েসটা এমনও গুলা হইছে, আমি আর এই ক্লিপটা শুনাইতে পারলাম না কেউরে। হয়ে আমার কাজিনরে লইয়া ছোট করে একটা ক্লিপ লইলে প্লেনের ভিতরে। এখন আমার বাগনা ডাহরা তানরেও ক্লিপের মাঝে রাখতাম। আসমান ওইটা মনে মনে গান গাইরাম, আজ মে উপর আসমান নিচে। আর বাদি আমার বাগনা ম্যানুয়াল বই পড়রা। আমার কাজিনরে লইয়া একটা আমার ফার্স্ট ব্লগ। কত সময় বাদে আমরা নাস্তা দেওয়া হয়েছে, অত মজার নাস্তা জীবনেও খাইছি না আমরা। ইউ নো হোয়াট আই মিন। হই প্লেন হয়েছি আর মিরর সেলফি যদি না তুলিতে কিলা লাগে, তো আইয়া একটা মিরর সেলফি তুলাত লাগলাম। ও আপনারাও দেখিল প্লেনের ভিতরে ওয়াশরুমটা কিলা হয়, ও টিস্যু আছে। প্লেনও আমি একটা জিনিস খেয়াল করলাম যে 12 আছে, 11 আছে, 10 আছে, কিন্তু 13 নাই এখানে। 12 বাদেও 14, ও প্রশ্নটা আমার মাথাত ও দিনটাকে খালি ঘুরের। কেউ যদি জানেন তে কমেন্টে একটু জানাইন যেন। এবং পুরো জাহাজ পুরোপুরি না থামা পর্যন্ত আপনারা অনুগ্রহ করে নিজ আসনে বসে থাকুন। আমরা ইনস্ট্রাকশন দেওয়ার কিতা করতাম না করতাম মন দিয়া শুনলাম আমরা। অবশেষে আমরা উগান্ডা ল্যান্ড করলাম, মানে ঢাকা ল্যান্ড করলাম আর কি। এখন আমরা হাঁটি হাঁটি পা হরি বাসও গিয়া উঠি যাবো সবাই। ও যে যতটা প্লেন দেখা এই সবটি আমার কিনিয়া রাখা।
ফাইনালি আমরা ঢাকা এয়ারপোর্ট ঢুকলাম। আমার বাগনা কইরা আমার বুঝলি টিকটক বানায় দিতা, তো আমিও একটু আটি পোজ দিলাইলাম। তানরা টিকটক বানাইয়া দিলাম আর কি। আবার ডাইনে বামে চাইয়া দেখলাম যে আমরা কেউ দেখেননি, বাদে দেখি যে না দেখেন না কেউ। তো ঢাকা এয়ারপোর্ট আমরা ল্যান্ড করছি 5:30টার দিকে, আর দুবাই ফ্লাইট হইলো রাত 1:30টার দিকে। তখন আমরা তো সময় কিতা করতাম, তো আমরা চিন্তা করলাম যে একটু ঢাকা শহর ঘুইরা দেখি। ও আমরা যেইভাবে সেই কাজ, ওবার একটা কল দিয়া বাড়াই গেছি ঢাকা শহর ঘুরাত। কত সময় ঘোরাঘুরি করিয়া আমরা আবার বেক হয়ে গেলাম এয়ারপোর্টের দিকে। আর রাত করি এয়ারপোর্ট, ট্রাস্ট মি, দেখতে অনেক সুন্দর লাগে। কত সময় ঘোরাঘুরি কইরাও আমরা তো অনেক সময় আছিল, তো কিতা করলাম আমরা প্রবাসী লঞ্চ আইয়া উঠলাম। প্রবাসী লঞ্চের আসমো বাংলা সিনেমার ইতিহাসগুলা লেখা আছে, আর বাংলা সিনেমার নায়ক নায়িকার নাম আইন, লগে আমরা প্রধানমন্ত্রীরও। তো প্রায় 10:30 বাজি গেছে। এখন আপ্পিরে আর আমার বাগনারে বিদায় দিলাম আমরা। এয়ারপোর্টত যাত্রীর চেয়ে যাত্রী পরিবারের সংখ্যা বেশি, 4 গুণ 5 গুণ মানুষ আইছেন বিদায় দেওয়ার লাগি। অবশেষে আমার আপ্পি আর বাগনারে বিদায় দিয়া আমি আর আমার কাজিন রওনা দিলাম হোটেলে যাওয়ার লাগি। হোটেলে গিয়া আমরা ডিনার করলাম। বাক্কা মজারও খানি আছিল, পরিবেশটাও সুন্দর আছিল। আমার আপ্পি আর বাগনা ফ্লাইটে কতটুক গেলা তা আমি আর আমার কাজিনে হোটেলে বইয়া বইয়া ফলো করলাম। তো সকাল হয়ে গেছে, আমি আর আমার কাজিন রেডি হইয়া বাড়াই গেলাম স্টেশন যাওয়ার লাগি। খান্দা তো যাত্রী ক্যাম্পটা বাক্কা সুন্দর লাগছে দেখতে, খা মসলের দেখলাম। অবশেষে আমি আর আমার কাজিনে স্টেশন পৌঁছিয়া দেখি সারা স্টেশন খালি, মানুষে আবারে নাই হইতে গেলে। আর সকালকার সময় তো ভিউটাও যে সুন্দর লাগছে দেখতে। মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, চোখ লাল হয়ে রইছে। জার্নি করলে ঘুম লাগে না। আমরা ট্রেন আওয়ার কথা আছিল 6:30টাত, কিন্তু 7:05 বাজি গেছে, এখনো ট্রেন আওয়ার নাম নাই। এখন দেখি 7:58 টাইম দিছে ট্রেন আইব। অবশেষে প্রায় 8টা বাদে ট্রেন আইছে। আমার জার্নি করার সময় ঘুম না লাগলেও আমার কাজিন অনেক টায়ার্ড আসলা, এর লাগে ঘুমাই গেছেন ট্রেনও। আর ঘুমাইতা না হেনে সামনে যে 2জন বইসলা এমনও গপ শুরু করছেন, তারা মাত শুনতে শুনতে আমার নিজেরও বিরক্ত হচ্ছে। মনে মনে হইরাম কত সময় স্টেশন আইতো আর তারা গেছতাকে হরিয়া যেতাম। ট্রেনও আবার সপ্তাহ মিলে খানির, কিন্তু প্রাইসটা একটু বেশি হয়ে যায়। বাট তবুও ট্রেন জার্নিটা অনেক এনজয় করছি। তো আমার কাজিনরে বিদায় দিয়া আমিও বাড়ি এলাম স্টেশন থেকে। তো আজকের লাগি অতটুকুই। খুব তাড়াতাড়ি আরো একটা ব্লগ ফাইলিবা, দোয়া করবা আমার লাগি আর আমার ফ্যামিলির লাগি। দিস ইজ সাকিব, সাইনিং আউট। আসসালামু আলাইকুম।